আজকের আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের এই আলোচনায় যিনি অংশগ্রহণ করেছেন, ভাঙড়ের তরুণ তুর্কি যুব এবং ছাত্র সমাজের আইকন, ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের পুত্র, পুলিহার 2 নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য। আপনি একজন যুবক হিসাবে, ছাত্র নেতা হিসাবে কবে আপনার ছাত্র রাজনীতিতে আগমন ঘটেছিল, কিভাবে? আমাদের সকলের প্রিয় নেত্রী, আজকে সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে নন্দীগ্রাম ভাঙড়ের আন্দোলন। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল, তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল যে প্রতিবাদের আর এক নাম সিঙ্গুর ভাঙড় নন্দীগ্রাম, রাজ্যব্যাপী স্লোগান ছিল। সেই স্লোগানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে লড়াই করতে করতে 2011 সালে ক্ষমতায় এলো, ঠিক সেই সময়টায় আমি ভাঙড় কলেজে ভর্তি হই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ এবং তাঁর যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামটাকে অত্যন্ত আমার ভালো লেগেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সংগ্রাম দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় একজন কর্মী হিসেবে আমি কাজ করছি এবং কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত বলে মনে করি। 2011 সালের পর থেকে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন ভাঙড় কলেজ থেকে। একদম। তো আপনি তারপরে পুলিহার 2 নম্বর অঞ্চলের প্রধান হলেন। আমরা দেখেছি আপনার অঞ্চলের বিভিন্ন কাজের কথা আপনার কাছ থেকে জানবো। কি করেছেন ভাঙড়ের মানুষের জন্য, আপনার অঞ্চলের মানুষের জন্য? দেখুন, আমি যখন প্রধান হই, আমার পঞ্চায়েতে বিগত দিনে যারা এনআরজিএর কাজ করেছে তারা ধরুন 2 লাখ 4 লাখ টাকার এনআরজিএর কাজ করেছে। আমি প্রথম প্রধান হওয়ার পরই 1.5 কোটি টাকার এনআরজিএর কাজ করেছি। এলাকার মানুষের যেসব জায়গায় জলের সমস্যা ছিল, জলের সমস্যা মিটিয়েছি। বিভিন্ন রাস্তাঘাট, প্রায় আমার সময়ে 5 বছর টার্মসে আমি প্রায় 10 থেকে 12 কোটি টাকার কাজ এলাকায় করেছি। সমস্ত এনআরজিএ থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, কলের জল, সমস্ত কিছু টোটাল ডেভেলপমেন্টে আমি প্রতিটা এলাকায় সাধারণ মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পেরেছি। সাধারণ মানুষের কাছে গিয়ে সাধারণ যারা গরিব দুঃখী মানুষ, তাদের পাশে দাঁড়াতে পেরেছি। এলাকার মানুষের সার্বিক পরিস্থিতি, সার্বিক যে পরিষেবা দেওয়ার দরকার, সেটা আমি টোটালটাই সাধারণ মানুষের কাছে দিতে পেরেছি। এখনও আপনি পঞ্চায়েত সদস্য হিসেবে জিতে আছেন, তো আপনার অঞ্চলের মানুষ বা আপনার বুথের মানুষদের জন্য ভবিষ্যতে কি করার পরিকল্পনা আছে? না, যেগুলো দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আপনারা দেখেছেন, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আজকে কেন্দ্র যেমন টাকা দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের একটা ব্যাপক ফান্ড পঞ্চায়েতে ঢুকছে সাধারণ মানুষের কাজ করার জন্য। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে প্রচুর। আর এনআরজিএর কাজ আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর। আজকে আমরা পোলেরার 2 নম্বর অঞ্চলে ভাঙড়ের একটা সময় আমরা ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির প্রথম ছিলাম, কিন্তু সেইটা কোনো কার্যক্রমে একটু পিছিয়েছে। আমরা আবার দায়িত্ব যখন পাবো, নিশ্চয়ই আমরা এলাকার মানুষদের নিয়ে এনআরজিএ থেকে শুরু করে সাধারণ মানুষের যে কাজকর্ম, সমস্ত কাজকর্ম আমরা করব। এখনও পর্যন্ত আমার ফান্ডে 3.5 কোটি টাকা উন্নয়ন প্রকল্পের টাকা পড়ে আছে, পোলেরার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফান্ডে। বিভিন্ন ফান্ডে আমরা এলাকার উন্নয়নমূলক কাজ করছি। এখনও আমাদের সরকারের নেতৃত্বেই চলছে সেই কাজ। আমরা যখন দায়িত্ব পাবো, পঞ্চায়েত গঠন হবে, আমরা নিশ্চয়ই এলাকার মানুষের কাজ, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের যদি কোনো সমস্যা থাকে, ড্রেন, নলকূপ, যা কিছু হবে, আমরা সমস্ত কাজ এলাকার মানুষের জন্য করব। এক কথায় মানুষের যা সমস্যা আপনাদের চোখে পড়বে সবগুলোই একদম সাধারণ মানুষের যা সমস্যা সাধারণ মানুষ আমাদেরকে বলবে, এবং আমাদের নেত্রীর কড়া নির্দেশও আছে যে সাধারণ মানুষের সমস্যা দেখার, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। আমরা নিশ্চয়ই সেটা করব। অনেকেই আপনাদের উপরে স্বজন পোষণ অভিযোগ তোলে, কি বলবেন? না, এই সব স্বজন পোষণ, দেখুন, আমরা একটা তৃণমূল কংগ্রেস করি, সেই দলটার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে যে স্বজন পোষণ করে, একটা গ্রাম পঞ্চায়েত লেভেলে যদি কেউ স্বজন পোষণ করে, নেত্রীর কাছে সেই খবর থাকে, এবং পুলিশ থেকে শুরু করে বিভিন্ন মারফত নেত্রীর কাছে পৌঁছায়। সুতরাং স্বজন পোষণের কোনো জায়গা নেই। আমরা সাধারণ মানুষের কাজ করার জন্য, সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত।
তাহলে বিরোধীদের দাবিটাকে কি আপনি উড়িয়ে দিচ্ছেন বা? না, বিরোধীরা এরকম দাবি ভিত্তিহীন দাবি, এই দাবির কোনো ভিত্তি নেই। 2019 লোকসভা ভোট, মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য 42-42। সেখানে আপনি একজন ভাঙড় 2 নম্বর ব্লকের পলিহার 2 অঞ্চলের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে কি করবেন বা আপনার ভূমিকা কি থাকছে? আজকে আপনারা দেখেছেন বাংলার বুকে যেমন 42-42 মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, বাংলার মা, তিনি বলেছেন 42-42। শুধু 42 বলে কথা না, কথাটার অত্যন্ত তাৎপর্য আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আজকে গোটা ভারতবর্ষের বুকে আমাদের নেত্রী, বাংলার যেমন নেত্রী, গোটা ভারতবর্ষের যে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এক জায়গায় নিয়ে এক ছাতার তলায় এনে যেভাবে সাধারণ মানুষদের মনে একটা আবেগ তৈরি করেছে, যে বিজেপির ডিমনিটাইজেশন, যে নোটবন্দি থেকে শুরু করে একের পর এক যে বিজেপির বিভিন্ন অকর্ম বিজেপির নেতৃত্বে হয়েছে, তার বিরুদ্ধে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে বাংলার নেত্রী এক জায়গায় করেছে। আগামী দিনে আমরা নেত্রীকে, বাংলার নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা যেমন দেখতে চাই, তার জন্য নেত্রীর যে নির্দেশ 42-42, সেদিনই আপনারা দেখেছেন যে আমাদের কোর কমিটির মিটিংয়ে বলেছে নেত্রী যে 42-42 মুখের কথা নয়, লড়াই করে 42-42 অর্জন করতে হবে। এটা পরিষ্কার ইনস্ট্রাকশন। আমরা নিশ্চয়ই একজন কর্মী হিসেবে পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙড়ের একজন নাগরিক হিসেবে আমরা আমাদের নেত্রী, যেমন আমরা দল করি তৃণমূল কংগ্রেস, নেত্রীর কথা রাখার জন্য আমরা জীবন বাজি রেখে লড়াই করব। আপনি কি ভাবছেন যে ভাঙড়ের মাটিতে বিজেপি দাঁত বিঁধতে পারবে কিংবা বামপন্থীরা? সেটা আপনারা দেখেছেন, দীর্ঘদিন ভাঙড়ের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। আজকে ধর্ম নিয়ে যেভাবে বিজেপি লড়াই করছে, ধর্মের একটা সুরসুরি দিয়ে, আজকে আপনি গোটা বিশ্বের বুকে দেখবেন, বিশ্বের রাজনীতিতে কোনো দেশে কোনো দল এইরকমভাবে ধর্মের ভিত্তিতে রাজনীতিটা করে না। আজকে নরেন্দ্র মোদী যেভাবে আজকে ধর্মীয় সুরসুরি দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে, আপনি ভাঙড় কেন, গোটা বাংলার বুকে একটা সিটও বিজেপি পাবে না। এবং ভাঙড় যেভাবে গত লোকসভায় 66,000 ভোটে টোটাল ভাঙড় বিধানসভায় লিড দিয়েছে, তার ডবল ভোটে লিড দিয়ে এবার দেখিয়ে দেবে, বিজেপির মুখে ঝামা ঘষে দেবে, সিপিএমের মুখে ঝামা ঘষে দেবে ভাঙড়ের সাধারণ মানুষ। ধন্যবাদ আমাদের পিএম নিউজে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, পিএম নিউজকে বাংলার মানুষের কাছে পৌঁছে দিন।